হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পিঙ্কি সোয়ার্ল্ডে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা ছিল প্রায় 2 সপ্তাহ আগেকার। ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারছি না, আমার প্রচণ্ড শরীর খারাপ, সেটা তোমরা জানো। তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি, তো গলার ভয়েস শুনে বুঝতেই পারছো। তো এই গলার ভয়েসের জন্য আমি ভিডিওটা এতদিন ধরে এডিটিং করতে পারছিলাম না, কিন্তু কী করবো, কিছু করার নেই। গলা ঠিক হতে হতে মনে আবার বর্ষা চলে যাবে, তারপর আমি খিচুড়ির ভিডিওটা আপলোড করব। তো সেই জন্য ভাবলাম তোমরা যদি বুঝতে পারো তো ভালো। তো ভিডিওটা আমি ভয়েস দিয়ে ভিডিওটা আমি আপলোড করি, তো সেই জন্য বসে গেলাম আজকে ভয়েস ওভার দিতে। তো যাই হোক, দিনটা ছিল বৃষ্টির দিন, যেহেতু এখনও বৃষ্টি পড়ছে, আর বানাচ্ছিলাম আমি খিচুড়ি। তো সমস্ত রকমই রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা অনেকে অনেক রকম রান্নার ভিডিও রিকোয়েস্ট করো, মানে আমি যেভাবে বাড়িতে সাধারণভাবে বানাই সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো খিচুড়িটাও সেদিন আমি বানিয়েছিলাম। তো আমার ছেলে ভীষণ পছন্দ করে খিচুড়িটা খেতে, তো ডালে চালে বসিয়ে দিলাম। যাই হোক, তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর এই বর্ষাকালে কারা কারা খিচুড়ি খেয়েছো এখনও পর্যন্ত। তো আমার কি হয় বলো তো, আমি যেদিনই খিচুড়িটা বানাবো ভাবি, মানে যেই সময় ভাবি বানাবো সেই সময় বৃষ্টি হবে, কিন্তু খিচুড়িটা বানানো হয়ে যাওয়ার পর দুপুরবেলা যখন খেতে বসবো তখন আর বৃষ্টিটা থাকে না, মানে সেই মজাটাই আসে না খিচুড়ি খাওয়ার জন্য। আমি এই জিনিসটা প্রায় লক্ষ্য করে দেখেছি যে খিচুড়ি যখন বানাই তখন বৃষ্টি পড়ে, কিন্তু যখন আমি খিচুড়িটা খেতে বসি তখন একদম বৃষ্টি কমে যায়, তখন আর মজাই লাগে না। তো যাই হোক, বানিয়েছিলাম খিচুড়ি, পাঁপড় ভাজা আর ডিমের অমলেট, একদম হালকা পাতলার মধ্যে। তো খিচুড়িটা তো শুধুই খাওয়া যায়, তার মধ্যে ভাজিভুজি লাগে না, তবুও অনেকে খেতে পারে না। আমার হাজব্যান্ড, ছেলে, এদের জন্য পাঁপড় ভাজা, ডিমের অমলেট, আলু ভাজা এগুলো লাগে। তারপরে আমার হাজব্যান্ডের তো আবার খিচুড়ির সাথে একটু ঘ্যাট হলে তো আরও বেশি ভালো হয় ভাজাভুজির থেকে। তো যাই হোক, খিচুড়ির রেসিপি আর তোমাদের সাথে কী শেয়ার করবো, সবাই মোটামুটি কম বেশি সবাই জানে খিচুড়ি কীভাবে রান্না করতে হয়। তো ডালে চালে আলু সেদ্ধ দিয়ে বসিয়ে দিলাম। তো সবজি খুব একটা সেরকম ছিল না, পটল ছাড়া। আর যার জন্য বানানো, ছেলের জন্য, ছেলে মেয়ে ওরা পটল খুব একটা ভালোবাসে না সেদ্ধ, ওই জন্য সেদ্ধ দিইনি, আমারও ভালো লাগে না। তো সেই জন্য শুধু খিচুড়ির মধ্যে আলুটাই সেদ্ধ দিয়েছিলাম। আর ডাল দিয়েছিলাম মটর ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল আর চাল। মুগ ডালটা ছিল না, সেই জন্য ওটা দিইনি। তো যাই হোক, পাঁপড় ভাজা এখন কমপ্লিট। আর এবার হচ্ছে আমি ডালের খিচুড়ির মধ্যে যে ফোড়নটা দেবো সেটা হচ্ছে ভেজে নেবো আগে। তো ফোড়ন দিলাম তোমার তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে, আর পেঁয়াজ কুচি করে রেখেছি, আগে দেখেছো পেঁয়াজ, টমেটো, আর আদা রেখেছি। আদাটা হচ্ছে আমি স্ক্র্যাপারে ঘষে দেবো, অন্যটা বাটিনি আর কি। তোমরা চাইলে বেটেও দিতে পারো, স্ক্র্যাপারে ঘষেও দিতে পারো। নিরামিষ খিচুড়ি ভালো লাগে, কিন্তু আমার খিচুড়িটার মধ্যে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে, পেঁয়াজ আদা বাটা দিয়ে করলেই বেশি ভালো লাগে। আমি এরকমভাবেই করেছি, নিরামিষ খিচুড়ি আমি খুব কমই করেছি এখনও পর্যন্ত। তো পেঁয়াজ ভেজে তার মধ্যে আদা বাটাটা দিয়ে দিয়ে তার মধ্যে টমেটো দিয়ে আর বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেমন হলুদ, লবণ, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো। তো কাশ্মীরি রেড চিলি পাউডারতে দিয়েছিলাম একটু সামান্য একটু কালারের জন্য। আর লবণটা আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, শুরুতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে লবণটা ভাতের মধ্যে আমি আগে থেকেই দিয়ে দিই। আর আমার ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে তোমরা কারা কারা আমার মতনভাবে রান্না করো। আমি অনেকেরই অনেক রকম কমেন্ট আমি দেখি যে আমি এভাবে রান্না করি, বা আমি এভাবে কখনো রান্না করিনি, এবার ট্রাই করব। তো সেই সব কমেন্টগুলো পেয়ে আরও বেশি ইচ্ছা জাগে যে আমি যেভাবে রান্নাটা করি সেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করার। তো যাই হোক, আমার মতন করে এভাবে পেঁয়াজ আদা বাটা দিয়ে কারা কারা খিচুড়ি রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আর নিরামিষ খিচুড়ি কারা রান্না করো সেটাও অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আমি খিচুড়িটা রান্না করছিলাম বাড়িতে আমরা যেই চাল খাই প্রতিদিন, সেই চাল দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম। তো আরও বেশি ভালো লাগবে গোবিন্দভোগ চাল দিয়ে যদি খিচুড়িটা বানাও, আরও দারুণ টেস্ট হয় খেতে। তো আমাদের দিকে তো বর্ষা ঢুকেই গেছে, আমাদের দিকে তো প্রায় দিনই প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যেখান থেকে ভিডিও দেখছো সেখানেও তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো পেঁয়াজ ভাজা কমপ্লিট, তার মধ্যে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, যেই সব মশলাগুলো আগে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো মশলা ততক্ষণে কষানো হোক, তোমাদের সাথে একটা কথা জিজ্ঞাসা করি যে আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার শরীর খারাপ নিয়ে কিছু ওষুধপত্র তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। তো তার মধ্যে এক দাদাভাই, নাম নিচ্ছি না, তার মধ্যে এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে, অনেক কমেন্টই করেছে দাদাভাইটা দেখলাম, যে হোমিওপ্যাথি ওষুধ খেলে কিছু হবে না, তোমার যা হয়েছে অ্যালোপ্যাথি ওষুধ খাও। তা আমি তো ওষুধের ছবিগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি ভিডিওর মধ্যে, তোমাদেরকে ওষুধগুলো দেখে একবারও মনে হলো ওগুলো হোমিওপ্যাথির ওষুধ? হোমিওপ্যাথির ওষুধ তো ছোটো ছোটো শিশির মধ্যে গুড়ি গুড়ি ওষুধগুলো হয়, আর হোমিওপ্যাথি আমার শ্যুট করে না। আমি হোমিওপ্যাথি ছোটোবেলা থেকেই খাই না, কেন খেলেও আমার ওই ওষুধে কাজ হয় না, আমাকে অ্যালোপ্যাথি দেখাতে, আমি ছোটোবেলা থেকে অ্যালোপ্যাথি দেখাই। তো ওষুধগুলো অ্যালোপ্যাথিরই ওষুধ ছিল, এত বড় বড় ট্যাবলেট। আর সে দাদাভাই আমাকে বলছে তুমি নাকি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছ। তো যাই হোক, হঠাৎ করে মনে পড়ে গেল কমেন্টটা, তাই জন্য ভাবলাম জিজ্ঞাসা করি, আলাদা করে ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করলাম না, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জিজ্ঞাসা করে নিলাম।
তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলা প্রায় হয়ে গেছে, আর খিচুড়িটাও প্রায় অনেকটাই হয়ে এসছে। এখন এর মধ্যে শুধুমাত্র মশলাটা অ্যাড করতে বাকি। আর সেদিন করেছিলাম খিচুড়িটা না অনেকটাই গলে গেছিলো। আমার কিন্তু সত্যি গলা গলা খিচুড়ি ভালো লাগে, একদম চাল চাল থাকে সেগুলো আমার ভালো লাগে না, মানে ভাতের মতন থাকে আর কি, সেটা একদমই ভালো লাগে না আমার। অনেকটা গলে গেলে খিচুড়িটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার হাজব্যান্ডের একদমই পছন্দ না বলতে আমি যেই রান্নাই করি না কেন, নিত্য নতুন রান্না হোক বা পুরনো রান্নাই হোক, মানে রান্নার মধ্যে কিছু না কিছু খুদ বার করবেই, ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ডিউটি। ঠিক আছে, তো খিচুড়িটা টেস্ট হয়েছিল, বলতে পারবো না যে খিচুড়িটা টেস্ট হয়নি। তো খিচুড়িটা টেস্ট হয়েছে, কিন্তু তাও ওই যে খুদ কী করে বার করবে, ওই জন্য একটা খুদ বার করে দিল যে চালটা তুমি একদম গলিয়ে ফেলেছো, খিচুড়িটা একদম গলে গেছে। আচ্ছা তোমরা দেখে বলো তো যে এখানে খিচুড়িটা এরকম হয় নাকি মানে চাল চাল থাকে? ডাল টাল সবই তো আমি দেখতে পাচ্ছি, ডাল চাল সবই দেখা যাচ্ছে, তাও বলছে তবে হ্যাঁ গলে গেছিলো, কিন্তু গলে গেলেই তো খিচুড়িটা বেশি খেতে টেস্ট লাগে বলো? চাল চাল থাকলে কি ভালো লাগে? তার থেকে তো ভাত আর ডাল খাওয়া ভালো। তো যাই হোক, আমার হাজব্যান্ডের কথা আমি গায়ে একদমই লাগাই না, কেননা আমি জানি আমি যে রান্নাই করি না কেন ও খুদ ঠিক বার করবেই। আমি তো ওয়েট করে থাকি যে ও কখন খুদ বার করবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো ডিমটা আমি আগে থেকে ভেজে রাখিনি, কেননা ডিমটা ভেজে রাখলে পরে একদম মানে নেতিয়ে যায়, ও খাওয়ার সময় ভালো লাগে না। তো সেই জন্য রান্না করার কমপ্লিট হওয়ার পর যখন দুপুরবেলা আমরা খেতে বসবো তার আগে ডিমের অমলেটটা করে নেব। তো সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সবার শেষে আমি অ্যাড করলাম ঘি, আর এই খিচুড়িতে ঘি দিলে সবথেকে দারুণ টেস্ট লাগে। নামানোর আগে যদি ঘি দেওয়া হয় তাহলে খিচুড়িটার টেস্ট পুরো অন্যরকম হয়ে যায়, দুর্দান্ত লাগে। যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমার কথা বলতে বলতে আমার গলাও ব্যথা হয়ে গেল। তোমরা গলার ভয়েসে কতটা ভিডিওর কথা কি বুঝতে পারবে আমি কিছু জানি না, যদি বুঝতে না পারো তাও কমেন্টে জানিও, যদি বুঝতে পারো তাও কমেন্টে জানিও, কমেন্ট বক্সে তোমাদের জন্য খোলাই রয়েছে। তো দেখো খিচুড়িটা হয়ে গেছে পুরো কমপ্লিট, পুরো ফেটে গেছে, খিচুড়ি ফেটে গেছে, ঠিক আছে? তো মোটা একটা চর পড়ে গেছে, আর আমি এদিকে খেতে বসার আগে ডিমের আমলেটটা ভাজা স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, আমরা এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি যে তোমরা আমার ইউটিউব থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করতে ফলো করতে আর বললাম না, কেননা তোমরা যারা অলরেডি ভিডিওটা দেখছো তারা অলরেডি করে রেখেছো আমি জানি, আর যারা করনি এক্ষুনি দৌড়িয়ে যাও, গিয়ে সাবস্ক্রাইব করে আসো ইউটিউবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো বাটনে প্রেস করে ফলো করে নাও, যাতে নেক্সট আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশানে পেয়ে যাও। তো চলো আমরা খেতে বসি, আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থাকো, এইভাবেই পাশে থেকো, ভিডিওস দেখতে থাকো। টাটা।